মালিক, কয়েদির সাথে এত কিসের কথা তোমার? স্যার দেখেন, হাল্ক না জেলখানাতেই থেকে যেতে যাচ্ছে, জামিন হতে যাচ্ছে না। না না, এই মালটারে এখানে রাখা যাবে না। ও কি বাপের হোটেল পাইছে নাকি এটা? এই মাল তো 6-7 জনের খাবার একাই খায়। স্যার তাইলে এর নিয়ে কি করা যায়? এই নাও টাকা, তুমি আজকেই কোনো উকিলের সাথে কথা বলে মালটারে বের করার ব্যবস্থা করো। দেখো মিয়া, স্যার নিজে তোমার জামিনের ব্যবস্থা করে দিচ্ছে, আর তুমি মিয়া বাড়ি যাইতে চাচ্ছ না। কি হয়েছে কি বলো তো আমাকে? কি বলবো স্যার, আমি বিয়ের 1 মাস পরেই কাতার চলে গেছিলাম, আর আসলাম আজ 5 বছর পর। তারপর কি হলো? চায়ের দোকানে যেখানেই যাই শুনি আমার বউ নাকি সবাইকে খুশি রাখে, কারো মনে কষ্ট দেয় না। সেটা তো ভালো কথা, সমস্যা কোথায়? আপনিও দেখছি আরেক ভোদাই, সে মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে সব টাকা নিয়ে অন্য ছেলের সাথে ভেগে গেছে। ভাইরে, এবার বুঝলাম আপনার বউয়ের এত প্রশংসার আসল রহস্য। হাল্ক সাহেব, আপনার জামিন তো হয়ে গেছে। বাবা চল বাড়ি চল, তোরে আমি আবার একটা বিয়ে দেবো। বন্ধুরা, আমি তাহলে বাড়িতে গেলাম। তোমরাও জীবনে এমন ধোঁকা খেয়েছো কিনা তা অবশ্যই কমেন্টে জানাও এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকো।